বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশের প্রতিশ্রুতি দিলেন দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বিদেশি প্রতিনিধিরা আলাদা আলাদা বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে অংশ নেয় বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গ বানাতে চান তারা, তাই ভবিষ্যতে তারা সরকার কিংবা সরকারের বাইরে যে অবস্থানে থাকেন না কেন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল, ভাঙচুর এবং জনগণের ক্ষতি এবং যেগুলোর মধ্যে আসলে ডিস্ট্রাকটিভ পলিটিক্স, সাউথ এশিয়ান পলিটিক্সের মধ্যে সেই কালচারটা নেই। তো আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। জামাতের পক্ষে সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোবারক হোসেন। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে সব ধরনের সহযোগিতা করতে চান তারা। আমরা এখন মনে করছি যেটা সেটা হলো একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যে যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। অন্যদিকে বনানীর একটি হোটেলে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তাদের বিনিয়োগ ভাবনা জানতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের এ বৈঠক বলে জানান তিনি। বাংলাদেশের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেসব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের সময়ে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছিলেন 60টি দেশের প্রতিনিধি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।